নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার কেমন আবহাওয়া থাকবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী দিনে আসছে, আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে রয়েছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা চলে যাবো বৃষ্টি এবং বজ্র মোডে এবং আমরা দেখব যে কেমন বৃষ্টিপাত হবে, আগামী দিনেও কেমন বৃষ্টিপাত হবে, আজ বৃহস্পতিবার কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা মেঘমালায় যাচ্ছি, বৃষ্টি এবং বজ্রমোড়ে যাচ্ছি না, কারণ মেঘের যে পরিস্থিতি রয়েছে সেই অনুসারে সকাল থেকে বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টিপাত চলছে, কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতও দেখা দিয়েছে এবং আরও কিন্তু বৃষ্টিপাত আসছে। সকাল থেকে যে বৃষ্টিপাত চলছে এই বৃষ্টিপাত কিন্তু বেলা 12টা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। 12টা থেকে 1টা পর্যন্ত চলবে, তারপরে একটু কমতে শুরু করে দেবে। আবারও একটু বিকেলের দিকে আবারও একটু বৃষ্টিপাত বা রাতের দিকে বৃষ্টিপাত আবারও বাড়তে শুরু করে দেবে। লাগাতার কিন্তু বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত থামবে না। হালকা মাঝারি কখনো হয়তো দু একটি জেলায় হয়তো একটু ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে। যদি আমরা সকাল থেকে উত্তরবঙ্গে বৃহস্পতিবারটা দেখি, সকাল থেকে হালকা বৃষ্টিপাত উপরের যে জেলা আছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত সকালে হয়েছে। এবং তো আগামী দিনে উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত আসবে, তার সঙ্গে বাংলাদেশেও আজ সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, কত মিলিমিটার বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 2 দিনের ভেতরে। তার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা শহরে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো সরাসরি আমরা চলে যাব বৃহস্পতিবার সারাদিনটা আমরা দেখব যে কখনো কখনো বৃষ্টিপাতই সবথেকে বেশি হবে। তো বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে 9টার দিকে। একটু মাঝারি থেকে একটু ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে কোন কোন শহরের দিকে আমরা যদি দেখি। পশ্চিমবঙ্গের আমরা দেখব প্রথমে এই যে লাল অংশ এবং হলুদ অংশের মধ্যে যে যে শহরগুলি পড়ছে সেদিকে আমরা দেখে নেব। বর্ধমান রয়েছে, তার সঙ্গে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরের কিছু অংশ, তার সঙ্গে চাকদহ, চন্দননগর, হাওড়া, আরামবাগ, কটুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়ার কিছু অংশ, কলকাতার কিছু অংশ এর মধ্যে কিন্তু পড়ছে হলুদ অংশের মধ্যে। এবং লাল অংশের মধ্যে যে যে জায়গাগুলি পড়ছে, এখানে পান্ডুয়া রয়েছে, বাগুন রয়েছে, এই 2-3টি, শান্তিপুরের কিছু অংশ, মেমারি এবং কালনার কিছু অংশ। এখানে কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 9টার দিকে। বাংলাদেশের কিছু অংশ এর মধ্যে পড়ছে, বাংলাদেশেও 2-1টি জায়গায় লাল অংশ রয়েছে, এই যে এই সাইডে রয়েছে। এবং খুলনা, বরিশালের দিকেও হলুদ অংশ হয়ে রয়েছে, এখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। 9টার দিকে একটু বৃষ্টিপাত বাড়বে, সর্বত্র বৃষ্টিপাত বাড়বে। কলকাতাতেও হালকা বৃষ্টিপাত হবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও 9টার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9টার দিকে। এবং পুরুলিয়াতেও হালকা বৃষ্টিপাত হবে, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 2-1টি জেলায় এই জেলাগুলির মধ্যেই মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের যদি আমরা 9টার দিকে দেখি, 9টা থেকে 10টার মধ্যে যদি আমরা দেখি, এখানে মালদাতেও হালকা বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। রাতের দিকে দেখব, মাঝরাতে আমরা চলে যাবো বৃহস্পতিবার। যদি আমরা রাতের দিকে দেখি, রাত 10টা থেকে 11টার মধ্যে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হবে। যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হয়তো রাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। কিন্তু 2-1টি জেলায় রাতের দিকে ভারী বৃষ্টিপাতও হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার ভোরের দিকে। বাংলাদেশেও বৃষ্টিপাত হবে। তো আমরা দেখে নেব যে আগামী 2 দিন, আজ থেকে আগামী 48 ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। এখন থেকে আগামী 48 ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখে নেব। তারপরে আরও আমরা ডিটেলসে জানবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি।
এখন থেকে যদি আমরা দেখি আগামী 2 দিন 48 ঘন্টা, 2 দিন 48 ঘন্টার মধ্যে প্রত্যেকটা জেলায় আমরা দেখব আপনাদের জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটি। এখানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় 30 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। দু একটি জেলায় 30 মিলিমিটার পর্যন্ত পেরিয়ে যেতে পারে বৃষ্টির পরিমাণ, 30 মিলিমিটার থেকে 40 মিলিমিটার হতে পারে। এবং উত্তর দিনাজপুরে প্রায় 40 মিলিমিটারের আশেপাশে, বিশেষ করে 37-36 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। কলকাতাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 35 মিলিমিটার, আগামী 48 ঘন্টায় 35 মিলিমিটার। উলুবেড়িয়ায় 31 মিলিমিটার, কোলাঘাটে 29 মিলিমিটার এবং বারুইপুরে আগামী 48 ঘন্টার মধ্যে 30 মিলিমিটার, তমলুকে 21 মিলিমিটার এবং খড়গপুরে 36 মিলিমিটার। পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে 12 থেকে 13 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। এবং ঝাড়গ্রামে যদি আমরা দেখি 53 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। পশ্চিম মেদিনীপুরে ভালো রকম বৃষ্টিপাত হবে, প্রায় 40 থেকে 50 মিলিমিটার আশেপাশে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়াতে চলে যাব সরাসরি। বাঁকুড়াতে 54 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে 42 মিলিমিটার এবং দুর্গাপুরে 53 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং বর্ধমানে 42 মিলিমিটার এবং পূর্ব বর্ধমানের জেলায় 45 থেকে 46 মিলিমিটার দু একটি জায়গায়। এবং বিশেষ করে এখানে যদি আমরা শান্তিপুরে দেখি 31 মিলিমিটার, চাকদহতে 44, পান্ডুয়াতে 48, এরকম বৃষ্টির পরিমাণ বিভিন্ন শহরে থাকছে। 22 মিলিমিটার কৃষ্ণনগরে, এখানে গুসকারা 32 মিলিমিটার, বোলপুর 30 মিলিমিটার, কাটোয়াতে 16 মিলিমিটার, বীরভূমের সিউড়িতে এখানে দেখতে পাচ্ছি 36 মিলিমিটার। আমরা দেখে নেব মুর্শিদাবাদে 38 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় 19 মিলিমিটার। এখানে দক্ষিণ দিনাজপুরে 11 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 21 মিলিমিটার, শিলিগুড়ি দার্জিলিং এখানে 28 থেকে 29 মিলিমিটার, কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটাই প্রায় 35 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 8টি জেলা বাদ গেছে দক্ষিণবঙ্গের, আমরা দেখিনি। এখানে নদিয়া জেলায় যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি, এখানে 36 থেকে 37 মিলিমিটার নদিয়া জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো প্রত্যেকটা জেলায় আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখে নেব যে বাংলাদেশের দু একটি শহরে যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। রংপুরে বৃষ্টিপাতের পরিমাণ 17 মিলিমিটার আগামী 2 দিনের মধ্যে। কালায় আগামী 2 দিনের মধ্যে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহে 31 মিলিমিটার, সিলেটে 42 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঢাকাতে 34 মিলিমিটার আগামী 2 দিনের মধ্যে। মেহেরপুরে 20 মিলিমিটার এবং রাজশাহীতে 32 মিলিমিটার, খুলনাতে 32 মিলিমিটার এবং বরিশালে 25 মিলিমিটার, কালাপাড়া 28 মিলিমিটার এবং মহেশখালীতে যদি আমরা দেখি 31 মিলিমিটার। চট্টগ্রামের বেশ কিছু অংশে 25 থেকে 30 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে বাংলাদেশের বেশ কিছু শহরে, আমরা দেখে নিলাম। এবং ভালো রকম বৃষ্টিপাত হবে রাজস্থানে, ভালো রকম বৃষ্টিপাত রাজস্থানে যদি আমরা দেখি প্রায় 70 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকবে রাজস্থান বলছি। এখানে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু একটি জেলায় 70 মিলিমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর মধ্যে বৃষ্টির পরিমাণ থাকতে যাচ্ছে। ভারতবর্ষে যদি আমরা দেখি কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, কেরালার কিছু অংশে যদি আমরা দেখি, কেরালাতে প্রায় বেশি বৃষ্টিপাত হবে না, 5 থেকে 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। মুম্বাইতেও খুব একটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না, 2 দিনের মধ্যে 5 থেকে 7 মিলিমিটার। সবথেকে বেশি বৃষ্টিপাত রাজস্থানের কিছু অংশে হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে 134 মিলিমিটার রাজস্থানের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ আগামী 2 দিনে থাকতে চলেছে। তো আমরা এবার চলে যাব যে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ, এবং তো এবার আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আবারও কবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তো আগামী 2 দিনে ভালো রকম বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আমরা দেখলাম যে বেশ ভারী ধরনের বৃষ্টিপাতও হতে পারে। তো আবারও কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসছে সেদিকে আমরা দেখব। প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত হবে, বৃষ্টি থামার নাম কিন্তু থাকবে না। বৃষ্টি প্রত্যেক দিন হবে, কখনো মাঝারি কখনো ভারী এই ধরনের কিন্তু বৃষ্টিপাত চলবে, কখনো হালকা বৃষ্টিপাত। কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও কবে? সোমবার একটু বাড়ছে দেখতে পাচ্ছি আমরা, 4ই আগস্ট এখানে একটু বৃষ্টিপাত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত সোমবার 4ই আগস্ট আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটি কিন্তু কন্টিনিউ থাকবে না। মানে কিন্তু যদি আমরা দেখি মঙ্গলবারও থাকছে একটু বৃষ্টির সম্ভাবনা, এবং সোমবার থেকে আবার একটু বৃষ্টি বাড়বে, কিছুটা কমবে। শনি এবং রবিবার কিছুটা কমবে, কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে সোমবার থেকে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার মঙ্গলবার যদি আমরা দেখি 2টি জেলায় ভারী বৃষ্টিপাত হবে, বুধবারও থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু আবারও আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।